জাহিদ ভাই হতাশ হয়ে গেলাম গুপ্তধনের পিছনে। আরে রাজীব, হতাশার কিছু নাই। মনে করেন যে আমি শিওর এই জায়গাটাতেই গুপ্তধন আছে, আমি নিশ্চিত। তাহলে রেজওয়ানকে ফোন করি। হ্যাঁ, দেখি ফোন ফোন করি। কর। হ্যালো রেজওয়ান, এ শোন, আমরা গুপ্তধন পেয়েছি, তুই একটু চালু চালু আয়। রেজওয়ান, আমরা তো গুপ্তধনের সন্ধান পেয়ে গেছি। কি তোর পাইছো? হ্যাঁ চল তো শিওর। তাড়াতাড়ি চল, আমরা আচ্ছা, এখনই চল খুঁজবো। চল চল চল। চল। এই জঙ্গলেই দেখ, এখানেই আছে। এই জঙ্গলত তুই খুঁজি। ওই রে জাহিদ ভাই। আরে খুঁজতে থাক। একলাই পাবে, আমরা খুঁজতে থেকে যাচ্ছি বলে একলাই পাবে। ভাই, আমরা ডাক দিব। হ্যাঁ রাজীব, রেজওয়ান, এদিকে আয়, এদিকে আয়। পেয়েছি। পেয়েছি, হ্যাঁ এখানেই আছে। বের কর। দেখ। হ্যাঁ পেয়েছি। সেদিকে আনে সামনে আনে গাড়ি ওই গুপ্তধনগুলো হাত হাত দিয়ে বাইকে দেখে দেখা। হ্যাঁ নে এই রে, কত গভীরে রে, চিনতে পারা যায়। বের কর বের কর বের কর। বের কর। হ্যাঁ পাইছি। হ্যাঁ পাইছি। পেয়েছি। তো আমাদের কত স্বপ্ন ছিল গুপ্তধন নিয়ে। পাইছি আজকে। আমাদের দিকে আল্লাহ মুখ ফিরে তাকিয়েছে ভাই। জানিস না? চলো ভাই চল ভাগ করে নিই। হ্যাঁ, চলো ফাঁকা জায়গা নিয়ে। চলো একটা গোপনীয় জায়গায় যাবো। চলো ভাই, কেউ দেখে ফেলার আগে একটু তাড়াতাড়ি ঢুকে দিতা। ভালো জায়গা না। হ্যাঁ কি আনন্দ। আকাশে বাতাসে। যাইবে হলো খালি। বের কর, ভাগ করে নিই। ভগবান, আজকে না, আমরা আগামীকাল ভাগ করে নিই। ঠিক আছে রেজওয়ান, জাহিদ ভাই যা বলেছে তাই ঠিক আছে, কারণ আজকে আমরা ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, তোরা তো ভালো মনে করিস, কালকে ভাগাভাগি করে নেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো। তাহলে তুই চলে যা। আচ্ছা ঠিক আছে। রাতে দেখা করিস। ঠিক আছে, চল। গুপ্তধনকে তোর কাছে রাখিস। আচ্ছা ঠিক আছে। দেখ রাজীব, আমরা অনেক হয়রানির পর গুপ্তধনের সন্ধান পেয়েছি। রাজীব, রেজওয়ানও সমান ভাগ দেওয়াটা সম্ভব নয়। ঠিক বলেছিস জাহিদ ভাই, ও পরে এসে সমান ভাগ চাচ্ছে, এটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তার চেয়ে ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলি। ঠিক বলেছিস। ঠিক আছে, আমরা এই কাজটাই করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে ফোন কর। আচ্ছা। ফোন করে তাড়াতাড়ি আসতে বল। হ্যালো রেজওয়ান, কই তুই? আমরা তো আইয়া পড়েছি, তুই চালু চালু আয়।
কি বললো? আসি। জাহিদ ভাই, ওই দেখ রেজন তো আসছে, ওকে আমরা ওই জঙ্গলের ভিতর নিয়ে যাই। ঠিক আছে। ভালো আছো? হ্যাঁ। চল রেজওয়ান, আমরা ওই জঙ্গলে যাই। কেন? দেখ ওই জঙ্গলেই আমরা ইয়েটা ও গুপ্তধনটা চলো চলো রেখে। চলো চলো। চলো। যা তোরা আগে আগে। আমাদের পক্ষে তোকে সমান ভাগ দেওয়া সম্ভব না। কেন? দাঁড়াও। তুই পরে এসে আমাদের কাছ থেকে সমান ভাগ দিতে চাচ্ছিস, সেটা আমাদের দেওয়া সম্ভব নয়। তুই আমাদের থেকে কিছু কম নে। না, আমি কম দিতে পারবো না। আমার সমান দিতেই হবে। কেন? তোদের সঙ্গে আমি থাকলাম না, আমাকে তো দিতে হবে। কিন্তু পরে আসলি, কে তোদের সঙ্গে কথা হয় নাই আমার। এটা তো বোঝা উচিত তো। না না, তাই বুঝবেন তোরা, আমি গুপ্তধন বাড়ি করে আমার সমান করে ভাগ। দেখ তোরা স্বার্থপর, বন্ধু হয়ে বন্ধুর মর্যাদা বুঝিস না তোরা। ওই, তুই কি করলি? ধর ওকে। আমাদের বন্ধুকে মেরে ফেললাম। বন্ধু হ্যাঁ বন্ধু, এইভাবে মারলাম? হ্যাঁ? ইস, কি কি করলাম করলাম এটা? এটা? ইস জাহিদ ভাই, আমরা কি করলাম? চল আমরা পালাই। চল চল চল। হ্যাঁ, কাছ থেকে রক্ত বের হয়। এটা মনের ভয়। এই সত্যি সত্যি। তুই ধরে থাকে। দে। মাজুদুল্লাহ, তাড়াতাড়ি ওস্তাদের কাছে নিয়ে যেতে হবে। মাজুদুল্লাহ, রাখো ওকে, রাখো। কার লাশ? মাজুদুল্লাহ এ কে তুমি কোথায় পেলে? এটা রাস্তায় পড়েছিল। এটা তো কোনো সাধারণ মৃত্যু নয়। এটা তাহলে কার কাজ? আমাকে বুঝতে হবে। তাড়াতাড়ি একটু বলেন। ক্রিম ক্রিম ফট।
জোরে কর জোরে কর। समरी कमरी है भूम भूम सब्बा, समरी कमरी है भूम भूम सब्बा, हुल हुल जुल जुल हुक्मी बशबार गुल। हाँ একে তো আত্মায় মেরেছে। হ্যাঁ আত্মায়? আমাদের এখানে আত্মা আছে নাকি? এটা কোনো অভিশপ্ত আত্মা একে মেরেছে। একে তাহলে কোন অভিশপ্ত আত্মায় মেরেছে? আমি যতটুক আমার ধ্যানে বুঝলাম, জাহিদ এবং রাজীবই এর আসল মৃত্যুর ঘটনা বলতে পারে। তুমি তাদের ওই দুইজনকেই আমার এখানে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ওস্তাদ তোমাদেরকে ডেকে পাঠাচ্ছে, তাড়াতাড়ি আসো। ওস্তাদ ওস্তাদ আসো। চলো দেখি। চলো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। জাহিদ ভাই, এটাও সম্ভব? এটা তো রেজওয়ানের লাশের মতো। সব কিছুই তোমরা জানো, আমাকে খুলে বলো, নতুবা তোমরাও নিস্তার পাবে না। জাহিদ ভাই বলে দেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসল ঘটনা খুলে বলো। আচ্ছা বাবা ঠিক আছে, বস। বলতে থাকো। আমাদের এক বন্ধু ছিল, ওর নাম ছিল রেজওয়ান। ওই আমরা একটা যাই হোক গুপ্তধনের সন্ধান পেয়েছিলাম। ও আমাদের কাছ থেকে সমান ভাগ চেয়েছিল, তাই আমরা ওকে মেরে দিয়েছি। গুপ্তধনটা কি সেই মাদাসরের তল নামক জায়গাতে ছিল? হ্যাঁ হ্যাঁ। তোমরা বড় ভুল করেছো। আসলে কেন তোমরা ওস্তাদ? ইচ্ছা করে রেজওয়ানকে মারোনি, তোমাদের উপর ওই অভিশপ্ত পথই তোমাদের সবকিছু করেছে। এই জায়গাটা এত ভয়ানক যে আমার গুরু আমাকে ওখানে যেতে নিষেধ করেছেন। জাহিদ ভাই আমরা কি করেছি? জাহিদ ভাই, ওস্তাদ আমাদেরকে বাঁচান ওস্তাদ, কিছু একটা করেন। আমরা তো না বুঝেই কাজটা করেছি। খুব কষ্টের পর তোমাদের জন্য একটা উপায় আমি খুঁজে পেয়েছি। অভিশপ্ত আত্মা যা তোমরা অন্যায়ভাবে একজনকে হত্যা করেছো, সে তোমাদের ক্ষতি করার জন্য যখন তোমাদের সামনে আসবে, আমার এই দেওয়া সুরমাই আসপাহানি তার গায়ে দেওয়া মাত্র সে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে ওস্তাদ। এটা কিভাবে করতে হবে? সে যখন তোমাদের সামনে আসবে, তোমরা যে কোনো ভাবে তার গায়ে এটা ছড়িয়ে দিবে, মানে স্পষ্ট করো আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, তাহলে আমরা আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তবে খুব হুঁশ করে থাকবে। জাহিদ ভাই চলো এখন আমাদের আত্মাকে খুঁজতে হবে। গরমের মাঝে ওষুধ দিয়েছে, কিছুই এবার কারের জন আমাদের করতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছিস জাহিদ ভাই। এটাই সেই জায়গাটা না? হ্যাঁ এইটাই তো সেই জায়গা। আমরা এখানে আসলাম কিভাবে? কাজটা ভুলে দেখছি আমরা। এখন এখন আমাদের তো রেজওয়ান যদি আবার আক্রমণ করে। দেখি এটা নাও হতে পারে তো, দেখি। আরে আমি দেখতেছি এই গাছটাই, এই যে আমাদের কাঠুরিয়াকে মেরে ফেলেছিল। হ্যাঁ এখন কি হবে? জাহিদ ভাই খুব ভেবে গেলাম। জাহিদ ভাই খুব ভাবছে গেলাম। আচ্ছা এটা রেজওয়ানের আত্মার কাজ মানে?
ধরেন বাবা বলেছিল যে রেজওয়ানকে দেখা পেলে ওই ওষুধটা ছিটিয়ে দিতে হবে। এই রাজীব, ওষুধটা ওষুধটা পড়ে হারিয়ে ছিল, ফেলাইছি, নিশ্চয়ই ওখানে হারিয়ে গেছে। এখন কি হবে? এখন কি উপায়? শোন জাহিদ ভাই, হ্যাঁ, ওষুধ আর রেজওয়ান পরে, আমরা আগে পাইলে দরবেশ বাবার কাছে যাই, চল তো জীবন বাঁচানো খরচ কাজ। বাবা। বাবা কি হয়েছে তোমাদের? দোয়া দিয়ে আমাদের মনোগ্রাম যে অন্য ওসব দোয়াটা এমন আছে দিছে। তোমরা ওই জিনিসটা নষ্ট করেছো। হারিয়ে গেলে কিছু আর ইয়া ভয় কি আপনি হয়ে ঠিক আছে, তোমরা শান্ত হও। করতে পারেন বাবা। ঠিক আছে, তোমরা ভয় পেও না। বাবা ওই দেখেন রেজওয়ানের আত্মা আবার ওই যে ওখানে। বাবা বাঁচান বাবা। তোমরা ধৈর্য ধরো বাবা। ঠিক আছে, তোমরা আমার সাথে এসো, আমি ওকে দেখে নেবো। বাবা আমার খুব ভয় লাগছে বাবা। ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও। এই জাহিদ রাজীব, আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ রক্ষা করো। তোমরা পালাও, আমি ওকে দেখে নিচ্ছি। পালাও, পালাও। ওই ফকির দরবেশ, আমার হাত থেকে তুই ওদেরকে বাঁচাতে পারবি না। আমি যাচ্ছি, কিন্তু আবার ফিরে আসবো। আছে মুরারিপুর ডিজে টিভির উদ্যোগে পরবর্তী মেগা সিরিয়াল আলী বাবা, আলী বাবা।